ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। এরা কেউ এক সময়ের নামকরা শিক্ষক, কেউ বড় সরকারি কর্মকর্তা, আবার কেউ ছিলেন প্রভাবশালী ব্যবসায়ী। কিন্তু পরিচয়ের সব লেভাস ছাপিয়ে তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বাবা, যে মানুষগুলো নিজের সুখ বিসর্জন দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের হাঁটতে শিখিয়েছেন, মানুষের মতো মানুষ করেছেন। আজ তাদের জীবনের শেষ বিকেলের গল্পটা বড়ই ধূসর। ঈদ আসে, উৎসব আসে, চারদিকে আনন্দের জোয়ার বয়, কিন্তু এই মানুষগুলোর কপালে জোটে কেবল নিঃসঙ্গতা। নেই কোনো নাতি নাতনির কলকাকুলি, নেই সন্তানদের আদুরে ডাক। একসময় রাজকীয় থালায় যাদের ভোজন হতো, আজ ছোট একটি বাটি আর সাধারণ খাবারে নিস্তব্ধ ঘরে তাদের দিন কাটে। কেন শেষ বয়সে তাদের ঠিকানা হলো বৃদ্ধাশ্রম? ঘর থেকে বিতাড়িত প্রবীণদের একজন আব্দুল্লাহ ইলিয়াস, যিনি টানা ২০ বছর হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের সহকারী আরবি শিক্ষক হিসেবে হাজারো শিক্ষার্থীকে মানুষ করেছেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ তার নিজের ঘরে জায়গা হয়নি। বর্ণাঢ্য কর্মজীবন শেষে প্রিয়জনদের অবহেলায় তিনি আজ নীলফামারীর কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমের এক বাসিন্দা। তার মতো আরো অনেক বাবা আছেন এখানে, যাদের প্রতিটি দীর্ঘশ্বাসে মিশে আছে প্রিয়জনদের দেয়া যন্ত্রণার বিষ। সন্তানদের মানুষের মতো মানুষ করা পুরস্কার কি তবে এই নির্বাসন? সহকারী শিক্ষক প্রায় ২০ বছর, ছেলে মেয়ে নাই। আমি ওই যে বাপ মারা যাওয়ার পর মানে ঢাকায় চলে এসেছি ছোট বয়সে আর কি। ঢাকায় প্রায় ৪০ বছর, আর ওদিকে যাওয়া হয় নাই। বাপের রেখে যাওয়া তেমন কিছু ছিল না, আমার ঠিকানা পাই নাই, এরকম হতে পারে। যেমন অন্যান্য ভাইয়েরা বিল্ডিং করে ফেলছে সব জায়গার উপর, এখন ওই বিল্ডিংয়ে থাকতে গেলে ঝামেলা হয়। আপনার ওয়াইফ? সন্তান হয় না দেখে আর চলে গেছে। অন্ধকারের মাঝে যেমন আশার আলো থাকে, কিশোরগঞ্জের বড় ভিটা ইউনিয়নের সাজুর রহমান সাজু যেন তেমনই এক আশীর্বাদ। সাধারণ এক কীটনাশকের খুচরা দোকানি হয়েও তার মনটা আকাশের মতো বড়। নচিকেতার সে বিখ্যাত বৃদ্ধাশ্রম গানটির সাজুর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। সন্তানদের অবহেলায় ধুঁকতে থাকা বাবা মায়ের জন্য কিছু করার তাগিদ থেকে তিনি নিজে উদ্যোগে গড়ে তোলেন নিরাপদ বৃদ্ধাশ্রম। নিজের সীমিত সামর্থ্যেই মানুষগুলোকে একটু মাথা গোজার ঠাঁই আর মুখে অন্ন তুলে দিচ্ছেন এই মানবদরদী মানুষটি। এই নিরাপদ বৃদ্ধাশ্রমটি আসলে প্রথমে প্রতিষ্ঠিত হয় নচিকেতার যে গান আছে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পর। এই গানের আলোকেই মূলত এই নিরাপদ বৃদ্ধাশ্রমটা আমার দেওয়া। আর একটা জিনিসও সবসময় তখন থেকে মনে করি যে আসলে রাস্তায় যেন নিরাপদ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা হয় 2018 সাল থেকে, তখন থেকেই আমার একটা চিন্তা ভাবনা আছে, তখন থেকে যেন কোনো লোক রাস্তায় পড়ে না থাকে, এবং যখন যেখানে খবর পাই দ্রুত সেখানে চলে যায়, সেই বিধবাকে নিরাপদ বৃদ্ধাশ্রম নিয়ে আসি। তারপর বিধবার খেদমশা, তারপর ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করি, এবং তার উপযুক্ত ঠিকানা পেলে তার ঠিকানা মতো সেই বিধবাকে তার ঠিকানা মতো পৌঁছে দেয়। নিরাপদ বৃদ্ধাশ্রম প্রথমে একটা লোক নিয়ে শুরু করা, এবং আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত নিরাপদ বৃদ্ধাশ্রমে 224 জন বৃদ্ধ বাবা মার খেদমত করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং 103 জন বৃদ্ধ মামাকে তার পরিবারের কাছে ফেরত দিতে পেরেছি। বর্তমান 43 জন বৃদ্ধ মামা এই সদস্য আছে নিরাপদ বৃদ্ধাশ্রমে। সাজুর এই মহতি উদ্যোগ এখন অনেকের জন্যই প্রেরণা, কিন্তু একা একজনের পক্ষে এতগুলো প্রাণের ভার বহন করা কঠিন হয়ে পড়েছে তার জন্য। এই নিরন্ন এবং অবহেলিত বাবাদের একটু ভালো রাখতে সরকারি সহায়তা এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসা এখন সময়ের দাবি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।